এত জোরে ঝাঁকুনি হয়েছে যে দেখতেই পাচ্ছেন গ্লাস পরে ভেঙে গেছে। এই যে গ্লাস সব পড়ে গেছে, উপরের এটাও প্রায় পড়ে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা, সব ভূমিকম্পে হয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, যেহেতু আমি ছয়তলায় থাকি। প্রচুর পরিমাণে শব্দ হয়েছে, প্রচুর পরিমাণে ঝাঁকুনি। অবশ্য পরে ভয়ে নেমে গিয়েছিলাম, বাট এগুলো এসে দেখলাম এগুলো পরে ভেঙে আছে। আমি তখন কিছুই খেয়াল করিনি, জাস্ট বাচ্চা দুটো নিয়ে আমি নেমে গিয়েছি। এখন এসে দেখি এগুলো পরে নিচে নামার সময় জাস্ট আমি খেয়াল করেছি যে আমার গ্যাসের চুলাটা চালু কিনা। ওটা বন্ধ করে দেন আমি নিচে নেমে গিয়েছিলাম। আর নিচ থেকে এসে অনেক সময় একদম চুপচাপ বসেছিলাম, মাথায় কিছুই তেমন কাজ করছিল না। আমি এদিকে রান্না করছি আর ছেলেটাকে বসিয়ে পড়াচ্ছি। রান্না করতে করতে সবার কথা মনে পড়ছিল যে কে কী অবস্থায় আছে। এদিকে মোবাইলে ব্যালেন্সও ছিল না যে কাউকে ফোন দেব। পরে দেখি হাজবেন্ড ফোন দিয়েছে, মোবাইলে টাকা আসছে দেখি। দেন টুকটাক সবাইকে একটু ফোন দিলাম, সবার খোঁজ খবর নিলাম। আমাকে অনেকে ফোন দিয়েছে। যাই হোক, বিপদ আসলে বলে কয়ে আসে না, সবারই একসঙ্গেই হয়। আজ ভেবেছিলাম একটু মজা করে রান্না করব, যেহেতু ফ্রাইডে একটু মজা করে রান্না করার চেষ্টা করি। ভূমিকম্পের সময় অনেক সময় আমাদের মাথায় কাজ করে না, কি করব। যাই হোক, বিপদ আসলে অনেকেরই এরকম হয়। তারপরও একটু সচেতন হতে হবে। আমরা শক্ত প্লারের নিচে দাঁড়াতে পারি। আপনি চাইলে সিঁড়ির নিচেও দাঁড়াতে পারেন, যেখানে আসলে শুধু ইট সিমেন্ট নয়, রডও দেওয়া থাকে। তার নিচে দাঁড়ালেও হয়তো বিপদের সংখ্যা একটু কম হয়। আর যদি পারেন মাথার উপরে একটা বালিশ বা নরম কোনো জিনিস দিতে, সেটা করলে আরও ভালো। আল্লাহ সবাইকে আমাদের হেফাজত করুক। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।